সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল নোয়াখালী অফিসিয়াল ফেসবুক পেজ লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাইফুর রহমান রাসেল। দর্শক, অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা জানাতে আসলে আপনাদের সামনে আসতে হবে, এটা কখনোই ভাবতে পারিনি। 3 বছরের একটি ফুটফুটে শিশু নিথর দেহ শুয়ে আছে খাটিয়ায়। কিছুক্ষণ আগেই এই বিষয়টি আমরা জানতে পেরেছি এই এলাকাবাসীর মাধ্যমে। দর্শক, আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের নূর বক্স চাপরাশি বাড়িতে। ঘটনার পুরো বর্ণনা দিচ্ছি আপনারা চ্যানেল নোয়াখালীর ক্যামেরা ফ্রেমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি যে স্থানে আছি সেখানে পুলিশ বাহিনী আছে। এখানে ঠিক গতকাল আসরের নামাজের সময় এই খানপুরের নূর বক্স চাপরাশি বাড়ির ফয়সাল আহমেদের দ্বিতীয় স্ত্রী সৎমা, তার যে 3 মাসের বাচ্চা সুমাইয়া নামে, সেই সুমাইয়া 3 বছরের যে বাচ্চা সুমাইয়া, সে সুমাইয়া প্রায় সময় আসলে ছোট বাচ্চা, সেই কাপড় চোপড় বিছানায় সে আসলে পায়খানা করে দিত, যার কারণে আসলে এই সৎমা অনেক সময় বিরক্ত হয়ে তাকে মারধর করতো। আসলে কাল এমন মারধরই করেন, আসলে এখন এখানে এলাকাবাসী অভিযোগ করছেন এই মারধরের পরে আসলে মেয়েটা নিথর দেহ, অর্থাৎ মেয়েটা মারা গিয়েছে। তো এই বিষয়ে পুলিশ কথা বলছে যে শিউলি আক্তার, যে অভিযুক্ত যে মেয়ের যে বাচ্চা শিশুটির সৎমা শিউলি আক্তারের সাথে কথা চলছে। আপনারা মহিলাটা দেখো, শিউলি আক্তারকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মহিলাটা শুয়ে আছে। আপনারা চ্যানেল নোয়াখালীর ক্যামেরা ফ্রেমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই মহিলাটি আসলে ঘাতক কিনা সেই বিষয়টি আসলে পুলিশ বের করবেন তাদের তদন্তের মাধ্যমে। তবে আমি শিউলি আক্তারের সাথে কথা বলেছি, তিনি আসলে তার কথাবার্তার মধ্যে অনেকটাই সন্দেহ প্রবণ। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, আসলে উনি বলেছিলেন উনি মেয়েকে নানার বাড়িতে নেওয়ার জন্য হাতে মেহেদি পরিয়েছেন, এবং আমি প্রশ্ন করেছিলাম মেয়েটির কোনো অসুখ বা কোনো ধরনের অসুস্থতা ছিল কিনা। তিনি বলেছেন আসলে মেয়েটা অসুস্থ ছিল না। তখন আমি প্রশ্ন করেছি আসলে তাহলে মেয়েটা মারা গেল কেন। তখন উনি বললেন যে মেয়েটা আসলে বা পায়খানা করে দিয়েছে, বা বিছানার মধ্যে সবসময় পায়খানা প্রস্রাব করেন, যার কারণে সেই মেয়েটাকে মারধর করেছেন, কিন্তু তিনি মেয়েটাকে একদম মেরে ফেলেননি। উনি এই ধরনের কথা বলছেন। এই বিষয়ে আসলে যখন আমি কথা বলছিলাম ঠিক সেই সময়ে এই যে সৎমা তার বিদেশ ফেরত, অর্থাৎ বাচ্চার যে আপন বাবা ফয়সাল আহমেদ, তিনি সৌদি আরবে থাকেন, সেখান থেকে তিনি আসলে ওনার স্ত্রীকে ফোন দিয়েছেন। ফোন দেওয়ার পর স্ত্রী আমাকে ফোনটা দিয়েছেন। আমি তখন ফয়সাল আহমেদের সাথে কথা বলেছি। তিনি আমাকে বলছেন যে আসলে আমার স্ত্রী এটার সাথে জড়িত না, আমার বাচ্চাকে সে মারে না, হয়তো মারধর করেছে, এই জন্য সে হয়তো অন্য কারণে মারা গিয়েছে। আসলে স্ত্রীকে নিরাপত্তার একটা বিষয় আমরা স্বামীর কাছে দেখেছি। তো আমরা এখানে দেখছি যে এখানে উৎসুক জনতা এখানে ভিড় করছেন। আসলে আমরা একটু বাচ্চাটাকে দূর থেকে দেখানোর চেষ্টা করব। আপনারা চ্যানেল নোয়াখালীর ক্যামেরা ফ্রেমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 3 বছরের একটি ফুটফুটের বাচ্চার যে নিথর দেহ এই খাটিয়ার মধ্যে পড়ে আছে। আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা আসলে কখনোই সম্ভব না। আসলে একজন মানুষ হলে, বিবেক সম্পন্ন মানুষ হলে যে কোনো মানুষের চোখে পানি আসবে। আসলে এটা এতটাই দুঃখজনক। আসলে এটা এতটাই দুঃখজনক এবং এত ফুটফুটে এত সুন্দর একটি বাচ্চা আমি দেখেছি। এখানে দায়িত্বরত এক মহিলা পুলিশ কনস্টেবল এসেছেন, ওনার চোখে আসলে আমি পানি দেখেছি। উনি যখন বাচ্চাটা দেখছেন, বাচ্চাটার মুখ খোলার পরেই কিন্তু ওই পুলিশ কনস্টেবলও কিন্তু আসলে কেঁদে দিয়েছেন। বাচ্চাটার ফুটফুটে চেহারা দেখে, এত সুন্দর একটা বাচ্চা 3 বছরের। তো এখন এখন আপনারা, আমি ক্যামেরা ফ্রেমে ওই যে সৎমা, সেই সৎমাকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে মুখ লুকিয়ে রেখেছেন, এখন আপনারা দেখেন এই যে মহিলাটিকে দেখা যাচ্ছে, তিনি কিন্তু আসলে এই মেয়েটির সৎমা, এবং সে তার বয়সও কিন্তু আসলে বেশি হয় না, 23 থেকে 24 বছর বয়সের একটি মহিলা। আগেও তার আরেকটা বিয়ে হয়েছিল, এই বিয়ের পরে এখানে এই যে সৌদি প্রবাসী ফয়সাল আহমেদের কাছে তার দ্বিতীয় বিয়ে আসলে। তো এখানে যে গ্রামবাসী বা উৎসুক জনতার ভিড়ও কিন্তু আমরা এখানে দেখছি। পুলিশের সাথে আমি কথা বলেছি, পুলিশ বলছে যে আসলে আমরা কথাবার্তা বলছি, জিজ্ঞাসা চলছে, প্রকৃত তদন্ত আসলে বের করে আনা হবে। বাচ্চাটিকে এখন আসলে কাটা ছেঁড়ার জন্য, ময়না তদন্তের জন্য নিয়ে যাবে। আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো। আপনারা আমার সাথে যুক্ত থাকার জন্য আসলে অনুরোধ করছি, এবং যারা লাইভটি দেখছেন প্রত্যেককে চ্যানেল নোয়াখালীর লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এবং আমরা শুধু একটা কথাই বলবো, আসলে মানুষের মধ্যে
বিবেক যদি আসলে না থাকে, আমরা দিন দিন আসলে অমানবিক হয়ে যাচ্ছি, অমানুষ হয়ে যাচ্ছি। তার উজ্জ্বল দৃষ্টান্ত এই 3 বছরের শিশু বাচ্চাটির নিথর দেহ পড়ে থাকা। এদিকে দেখো এলাকাবাসী দেখো। তো এই বিষয়টিকে আসলে প্রথমে এই বিষয়টি, এই যে বাচ্চা এবং বাচ্চার যে সৎ মা, তারা এখানে থাকেন না, তারা থাকেন চৌমুহনী বাসা ভাড়া করে। এই বাসা ভাড়া করা অবস্থায় কাল আসরের সময় চৌমুহনীতে কিন্তু ঘটনাটা ঘটেছে। সেখান থেকে বাচ্চাটাকে বাচ্চার মা মাটি দেওয়ার জন্য এই গ্রামে নিয়ে আসছে। গ্রামে নিয়ে আসার পর আসলে বাচ্চাটা যে এই যে হত্যার শিকার বা এটা আসলে ঘটনা কি আমরা এখনো জানি না। তো যখন তাকে গোসল করাতে নিয়েছেন এলাকাবাসী বা মহিলারা, যখন জায়নামাজ দেওয়ার জন্য যখন গোসলে নিয়েছেন, ঠিক তখনই কিন্তু মেয়েটার গলায় এবং গায়ে বিভিন্ন মারের দাগ দেখেই কিন্তু সন্দেহ করা হচ্ছে মেয়েটাকে মেরে ফেলা হয়েছে কিনা সে বিষয়ে আসলে জিজ্ঞাসাবাদও চলছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চ্যানেল নোয়াখালীর ক্যামেরা ফ্রেমে। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার যে জেঠি কথা বলছেন। কি করে না করে না, আমরা তো বাসাতে ছিলাম, আমরা 1 বছরের বাড়িতে আইছি, কালকে রাত্রে আনছি আর কি। আর মেয়েটাও আঙ্গুর লগম, আমরা জেডি হিসেবে আঙ্গুর লগম মিশতো না, শুধু ও দাদির ভক্ত ছিল। মানে দাদি আর এর দাদি আছে না, হ্যাঁ কিছুদিন আগে অসুখ হয়েছে, তো হাত ব্যাংসে বললো না আপনাদেরকে। এখন সুস্থ না সুস্থ আমরা তো নিজ চোখে আর দেখি নাই। এরা রয়েছে সমুনি, আমরা রয়েছি বাড়িতে, এক জায়গায় থাকতাম, দেখতাম, যেটা দেখতাম সেটাই বলতাম। শিউলি বাচ্চারা নিয়ে আমাদের সাথে একসাথে বসবাস করে নাই, তাইলে আমরা কি করি শিউলি সম্বন্ধে বলবো? শিউলি যাদের সাথে একসাথে ছিল তারাই শিউলি সম্বন্ধে ভালো জানে, আমরা ভালো জানি না। কারণ আমাদের জাল হইতে পারে, কিন্তু আমরা তো একসাথে বসবাস করি নাই। আচ্ছা, সৎমা যে সৎমার কথা যে শিউলি আক্তার, সেটা হচ্ছে বাচ্চাটির সৎমা। জি আমি জানি বলতে স্যার, আমি এতটুকুই জানি যে আমার ভাই আমারে সন্ধ্যা ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে আমার ভাই ছেলেটা মারা গেছে। হ্যাঁ, আমার বাতিজি তো মারা গেছে। এখন কি করতে হবে? এখন হের করতে হলো যে আমার একটা বাচ্চা আগে অন্য জায়গায় মাটি দিছি, ছোটবেলা মারা গেছে। এখন আমার এই বাচ্চাটাকে আমি কি বাসা বাড়িতে থাকি, ওইখানে কি মাটি দেওয়া সম্ভব না। তো আমি বললাম যে না, এটা তো ঠিক না। বাচ্চা যদি মারা যায় থাকে, খোদা না কাজ করতে সমস্যা হয়, তাহলে অবশ্যই তোর বাপের ভিটে আছে, ওইখানে মাটি দিব, তাহলে আনার ব্যবস্থা কর। তখন হেরা রাত্রে 11টার সময় বাচ্চাটার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে। আমরা দেখছি রাত্রে, আমরা কেউ দেখি না আর ধরিও না, কারণ ছোট বাচ্চা 3টা না 4টার সময় মারা গেছে সেটা আমরা শিওর না। আমি খবর পাইছি ধরেন প্রায় 6টায়। তো এরপরে আনছে, হ্যাঁ গতকালকে সন্ধ্যা 6টায়। এরপরে হেরে এখানে আনা হয়েছে। আনা হওয়ার পরে আমরা রাখছি, সকালবেলা মাটি দেওয়ার জন্য দোয়ালির ব্যবস্থা করাইছি। এখন দোয়ালির সময় যারা দোয়ালি করছে, হ্যাঁ এরা বলছে যে এখানে সমস্যা আছে। তো সমস্যা থাকার পরে আমরা এখন মানে এরা বলছে যে এটা গলাতে সমস্যা হয়েছে, হয়তো শ্বাসরোধ করে মারি ফেলাইছে, এরকম কিছু তারা অনুভব করছে। এটা কিন্তু আসলে আমরা শিওর না। তো এটা পরিকল্পিত ভাবে যদি হইয়া থাকে, যদি ওরকম কিছু হইয়া থাকে, তাহলে বাস্তবে দোষীর বিচারের দরকার আছে। এখন আমরা বুঝি না বিধে আপনাদেরকে ডাকা হয়েছে, যেভাবে ডাকা হয়েছে আসছেন, আপনারা দেখেন ওটা সুস্থ বিচার চাইবার। দর্শক, বাচ্চার চাচা যেটা বলছিলেন যে আসলে বাচ্চাটাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে কিনা, বাচ্চাটার গলায় কিন্তু দাগ আছে। এখন ওই দাগটা আসলে গলা টিপে হত্যা করার দাগ কিনা, সেই বিষয়টা আসলে খতিয়ে দেখবে প্রশাসন। এছাড়াও বাচ্চাটার গায়ে কিন্তু বিভিন্ন অংশে মারের দাগ আছে। এবং যে সৎমাকে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল নোয়াখালীর, তুমি এটার দিকে তাকাও, চ্যানেল নোয়াখালীর ক্যামেরা ফ্রেমে যে বাচ্চার মাটিকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আস্তে আস্তে আস্তে। তো ঘুমটা দিয়ে আছেন মহিলাটি, এই মহিলাটির কথাই আসলে উঠছে। এছাড়াও বাচ্চাটির মায়ের পাশে যে পুলিশ কনস্টেবলকে দেখছেন, পুলিশের ড্রেস পরা, আমি ওনার চোখেও আসলে পানি দেখেছি যখন বাচ্চাটির মুখ খোলা হয়েছে। উনি নিজে আসলে কেঁদে দিয়েছিলেন। আসলে 3 বছরের একটি ফুটফুটে সুন্দর একটি বাচ্চা, যার আসলে পুরো জীবনটা পড়ে আছে এখনো। যে শিশুটি আসলে এখন দুরন্তপনায় মেতে উঠবেন, হাসি খুশিতে মেতে উঠবেন, ঠিক তখনই কিন্তু তাকে আসলে নিথর দেহ তার খাটিয়ায় পড়ে আছে, আমরা যেটি দেখতে পেয়েছি। তো আসলে এখানে ঘটনার সুষ্ঠু তদন্ত বের করবেন প্রশাসন। আসলে পিছনের রহস্য কি, আসলে সেটা প্রশাসনের বের করার বিষয়। আমরা এখন শুধু দেখব আসলে বাচ্চাটিকে, এই বয়সে আসলে একটি বাচ্চাকে কাটাছেঁড়া করে ময়না তদন্ত করা হবে, এই বিষয়টা আসলে ভাবতেই কেমন লাগছে। আসলে কোথায় গেছে মানবতা?
আসলে মানবতা মানে কি বলবো, আমি আসলে নিজ ভাষা খুঁজে পাচ্ছি না। যারা আমার সাথে ইতিমধ্যে চ্যানেল নোয়াখালীর ক্যামেরার ফ্রেমে যুক্ত হয়েছেন প্রত্যেককে আসলে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি, এবং আমরাও চাই আসলে ঘটনার প্রকৃত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা চাই যে ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সর্বোপরি শেষ কথা হচ্ছে একটি ফুটফুটে ছোট্ট একটি 3 বছরের শিশু, যার এখন দুরন্তপনার দিন, যার এখন খেলাধুলার দিন, হাসি খুশির দিন, সে বাচ্চাটি এখন শুয়ে আছে খাটিয়ার নিথর দেহ নিয়ে। তো এটা আসলে কতটা অমানবিক নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। যারা আমাকে দেখছেন প্রত্যেককে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, এবং আপনার আশেপাশে এই ধরনের ঘটনাগুলো যেন না ঘটে, আমরা যেন সত্যিকারের মানুষ হতে পারি, সে প্রত্যাশাই সকলের কাছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রাম থেকে সাইফুর রহমান রাসেল, চ্যানেল নোয়াখালী।